ডাক্তার অভয়া ও সকল নির্যাতিতার আত্মার শান্তি কামনা ও বিচারের দাবিতে শান্তি যজ্ঞের আয়োজন। আজ টালিগঞ্জ করুণাময়ী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এই যজ্ঞর আয়োজন করা হয়েছিল। আয়োজক ছিলেন সনাতন ভারত অরাজনৈতিক সংস্থা। আজ সত্যম নিউজের পর্দায় আমরা তুলে ধরছি সেই বিশেষ যজ্ঞ আরতির বিশেষ মুহূর্ত। ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর আয়োজনে আজ সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে আয়োজিত হল যজ্ঞের। এই যজ্ঞের কারণ মায়ের কাছে সবার আবদার যেন জাস্টিস ফর আরজি কর জানিয়ে আজকে উত্তাল কলকাতা, বাংলা তথা ভারতবর্ষ আজকে গণ্ডি পেরিয়ে সারা পৃথিবীর মানুষ যে বিচার চাইছে যেন সুনির্দিষ্ট সময়ের মধ্যেই পরিপূর্ণ হয়, সেই দাবি রেখেই মায়ের কাছে আজ যজ্ঞ, আরাধনা, ফল প্রসাদ, পুজো অর্চনা, মোমবাতি প্রজ্বলনের মধ্যে দিয়ে জাস্টিস ফর আরজি করের যে দাবি উঠছে সারা বাংলা জুড়ে, সেই দাবিরই এক অন্য রূপ আমরা দেখতে পেলাম আজ টালিগঞ্জ করুণাময়ী ইতিমধ্যে আপনারা এই যে আয়োজনটা করছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সরাসরি আমরা দেখাচ্ছি প্রতিবন্ধকতা আসছে, সেটা সম্পর্কে যদি দুই চারটে কথা বলেন। সমীরণ দাসের পুজো আয়োজনের ক্ষেত্রে সেরকমভাবে কোনো প্রতিবন্ধকতা আমরা পাইনি। তবে বিষয়টা এরকম জায়গায় আমরা যেমন লালবাজারকে জানিয়েছি, সেখান থেকে আমরা নো অবজেকশন নিয়েছি, আমরা লোকাল হরিদেবপুর থানাকে জানিয়েছি এবং আমি নিজে আমাদের দেখুন, এটা তো যে কেউ যে কোনো রাজনৈতিক দল করতে পারে, কিন্তু আমাদের ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, তার উপরে যেমন আস্থা রয়েছে, আমাদের বাংলাতেও যে বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা রয়েছে, তার উপরেও তো আমাদের আস্থা রয়েছে। আমি নিজে নবান্নে আমি চিঠি দিয়ে এসেছি এবং আইনমন্ত্রী আমরা যেটা শুনেছি মলয়বাবু, তারা অপরাজিতা একটি বিল পাস করেছেন। তো সত্যিই যদি যারা অপরাধী তাদেরকে যদি ফাঁসি দেয়া হয় যত তাড়াতাড়ি সম্ভব, এটা তো নিশ্চয়ই একটা ভালো উদ্যোগ। তো আমি ওনাদেরকেও জানিয়েছি। তারপরে আজকে একটা বিচ্ছিন্ন ঘটনা আমি দেখলাম, কিছু মানুষ এসেছিল, তারা প্রশ্ন করছিল যে পারমিশন কোথা থেকে নেওয়া হয়েছে বা ইত্যাদি। কালী ঠাকুরের পুজো বা শান্তিযজ্ঞের আয়োজন করতে গেলে পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের কোনো দেশে বা কোনো রাজ্যে আলাদা করে পারমিশনের বিষয় এখানে, মানে শান্তি তো সবার কাছেই অভিপ্রেত। এমন কোনো মানুষ পৃথিবীতে আছে নাকি যে যারা শান্তির বদলে অশান্তি হোক সেটা চায়? তো যদি সেরকম কোনো মানুষ থেকে থাকে, তো আমাদের লড়াই তো মূলত তার বিরুদ্ধে।